1945 সালে প্রতিষ্ঠার পর থেকে ৭৮ বছর ধরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে জাতিসংঘ। এই দীর্ঘ সময়ে বিশ্বে উত্তেজনা হ্রাস, জাতিগত দ্বন্দ্বের অবসান, বিবাদ বন্ধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টিতে জাতিসংঘের ভূমিকা ছিল সবসময় গুরুত্বপূর্ণ। জাতিগত দ্বন্দ্বের ইস্যুতে বর্তমান সময়েও জাতিসংঘ সরব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কিভাবে অবদান রাখছে তা জেনে নেওয়া যাক। প্রথমত, জাতিসংঘ উপনিবেশবাদের সমাপ্তি ঘোষণা করতে পেরেছে। রাষ্ট্রগুলোকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব দান করতে জাতিসংঘের ভূমিকা গৌরবোজ্জ্বল। 60-এর দশকে এশিয়া ও আফ্রিকা মহাদেশের জাতীয়তাবাদের মুক্তি সংগ্রামকে জাতিসংঘ সহায়তা করেছে। যেসব জনগোষ্ঠী নিজেদের ভূখণ্ড, সার্বভৌমত্ব, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, সেগুলোকে জাতিসংঘ সহায়তা করেছে। ফলে উপনিবেশবাদ থেকে বিশ্ব মুক্ত হয়েছে। অনেক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের এই উদ্যোগ অনেক বেশি ইতিবাচক ও সর্বজনীন। এছাড়া জাতিসংঘ কর্তৃক পরিচালিত শান্তিরক্ষা মিশন সংস্থাটির একটি বড় সফলতা। শান্তিরক্ষা মিশনের মাধ্যমে জাতিসংঘ বিবাদে জড়ানো দেশগুলোকে সহায়তা করছে। বিভিন্ন আঞ্চলিক, উপ-আঞ্চলিক বিশৃঙ্খলা দমনে রাষ্ট্রগুলোকে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা সাহায্য করছে। 1974 সালে বাংলাদেশ 136তম সদস্য হিসেবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ একটি বড় ভূমিকা পালন করছে। জাতিসংঘের এই মিশনে বাংলাদেশের উপর অর্পিত দায়িত্ব বাংলাদেশ সুষ্ঠুভাবে পালন করছে। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ জাতিসংঘের দীর্ঘ 34 বছরের সঙ্গে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিরক্ষা মিশনে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করে থাকেন। শান্তিরক্ষা মিশন ছাড়াও বিভিন্ন বিশেষায়িত সংস্থার মাধ্যমে সারা বিশ্বে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সংস্কৃতির ক্ষেত্রে জাতিসংঘ অসামান্য ভূমিকা রাখছে। জাতিসংঘের উল্লেখযোগ্য অবদানের মধ্যে আছে বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠা, কোটি কোটি শরণার্থীকে সহায়তা প্রদান, অভুক্ত মানুষকে খাদ্য সহায়তা প্রদান, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশে সুষ্ঠু নির্বাচনের সহায়তা ইত্যাদি। 1945 সালে 24 অক্টোবর 51টি রাষ্ট্রের জাতিসংঘ সনদ স্বাক্ষরের মাধ্যমে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের 193টি দেশ এবং 2টি পর্যবেক্ষণকারী দেশ জাতিসংঘের সদস্য। 1945 সালে শক্তিধর দেশগুলোর উদ্যোগে জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও শুরুর দিকে সারা বিশ্বের মানুষ ও অধিকাংশ দেশগুলো এই সংস্থাটিকে সমর্থন দিয়েছিল। সবার প্রত্যাশা ছিল জাতিসংঘের মাধ্যমে একটি শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার। এই সংস্থার মাধ্যমে বিবাদ বিশৃঙ্খলা শেষ করে বিশ্বে শান্তি বিরাজ করবে এবং সারা বিশ্বের উন্নয়ন ত্বরান্বিত হবে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য দেশগুলো ছিল, তাদের উপর প্রত্যাশা ছিল সবার চেয়ে বেশি। তারা পরস্পরকে সহযোগিতা করবে, পাশাপাশি অন্য ক্ষুদ্র বা অনুন্নত রাষ্ট্রগুলোকেও সহায়তা করবে। ক্ষুধা ও দারিদ্র্য দূর হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে। এ পর্যন্ত জাতিসংঘ তার লক্ষ্য এবং উদ্দেশ্য পালনে অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। তবে এত সফলতা থাকলেও এই সংগঠনের আছে কিছু ব্যর্থতাও। জাতিসংঘের ব্যর্থতার মূলে রয়েছে নিরাপত্তা পরিষদের অগণতান্ত্রিক ভেটো ব্যবস্থা। শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখার কথা নিরাপত্তা পরিষদের, কিন্তু নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো ভেটো ব্যবস্থাকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশে অশান্তি সৃষ্টি করছে। এছাড়া দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষায় ভেটো ব্যবস্থাকে সম্বল হিসেবে ব্যবহার করে থাকে। সাধারণ পরিষদ অনেক সময় কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। এ কারণে অনেকেই জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। জাতিসংঘের সদর দফতর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এছাড়া জেনেভা, নাইরোবি, ভিয়েনা এবং হেগ শহরে সংস্থাটির অন্যান্য দফতর রয়েছে। কিছু ব্যর্থতা থাকলেও প্রতিষ্ঠার পর প্রায় 8 দশক পার করা জাতিসংঘকে সফল ও কার্যকরী সংগঠন হিসেবে বিবেচনা করা যায়।